আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। এবার আলোচনা করব ক্লাস ৯ দশম শ্রেণীর ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিকে আমাদের এই লাস্ট পর্ব ১৩ নম্বর পর্বে। তো এবার আমরা এই ১৩ নম্বর পর্বে আমাদের ২৩ এবং ২৪ নম্বর অঙ্কগুলো দেওয়া আছে। তার আগে তোমরা ১ থেকে সিরিয়ালে আমাদের এই পর্বগুলো দেখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারবা। যদি কোনো সমস্যা আমাদেরকে জানাবা। তো এবার দেখো আমাদের এই ২৩ নম্বর অঙ্কটা কি বলছে, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু কত 4/3 হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। তাহলে এর মান আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের মান নির্ণয় করতে আছে কি কোসেক এ প্লাস টেন এ কট এ, আর আমাদের দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কট এর মান দেওয়া আছে। তাহলে এবার আমরা দেখি দেওয়া আছে সমাধানটা করি ৩০ নম্বরে। দেখো দেওয়া আছে দেওয়া আছে কোসেক এ মাইনাস কত কট এ সমান সমান 4/3 4/3 এটা আমাদের ১ নং সমীকরণ। আমরা কেন দেবো তারপর বলতে হবে। যেমন আমরা জানি কি কোসেক স্কয়ার এ মাইনাস টেন কট স্কয়ার এ ইকুয়াল টু কত 1, এটা আমরা জানি। তাহলে এবার দেখো আমরা জানি আমরা আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কত কট স্কয়ার এ সমান সমান 4/3। তাহলে 4/3 হলে তাহলে এটা আমরা জানি। তো এখানে দেখো সরি 4/3 না, এটা হচ্ছে মান কত 1, এটা মান 1। তাহলে এবার দেখো এটা থেকে আমরা সূত্র জানি, যেমন cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান সমান 1। এটা যদি আমরা জানি তাহলে এখানে দেখো একটা সূত্র আছে, এটা তোমার বর্গমূল এই উৎপাদক সূত্র রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। যদি আমরা এটা a ধরি, এই cos স্কয়ার a ধরলাম আর এটা আমরা cot স্কয়ার b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি বা cosec a প্লাস কত cot a ইনটু যেটা আমাদের এটা মান বের করছে ইনটু cosec a মাইনাস কত cot a সমান এটা মান কত 1। তো এবার দেখো এখানে আমাদের কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি cosec a প্লাস কত cot a ইনটু cosec a মাইনাস cot a, তাহলে সমান কত 1। তাহলে বা এবার দেখো এটা আমাদের যেমন এখানে কি দেখাতে আমরা cosec a প্লাস কত cot a আর এটার মান কত আমাদের এই যে ১ নং থেকে 4/3 ইকুয়াল টু কত 1। তাহলে ১ নং হতে ১ নং সমীকরণ হবে ১ নং সমীকরণ হবে। তাহলে এবার দেখো এখানে যদি আসি আমাদের এটা আমরা যা আছে তাই রাখবো। কোসেকে যেহেতু এটার মান বের করতে হবে যে কোসেকে প্লাস কট এ তাহলে সমান সমান এখানে 1 আছে, তো আমাদের এটা গুণ আছে, সেটা কি হবে। তো এবার দেখো এটা কি লব যাবে হর যাবে কি লবে, তাহলে 3/4 তাহলে অতএব কোসেকে প্লাস কট এ সমান সমান এখানে আমাদের কত 3/4, এ হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, আমাদের এখানে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু কত 4/3, এটা আমরা ১ নং সমীকরণ দিছি। তো আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান সমান কত 1। তাহলে এখানে কি a প্লাস b ইনটু a মাইনাস b আমরা জানি। কোসেক a প্লাস কত কট a ইনটু 4/3, তাহলে এটা মানে এই যেটার মান কত ১ নং থেকে আমরা পাইছি 4/3। তাহলে এই যে আমরা পাঁচ দিলে ১ নং হাতে। তো এবার দেখো কোসেক a প্লাস কট a, তাহলে কোসেক a প্লাস কট a এটা গুণ আছে সেটা তাহলে লব হয়ে যাবে হর হয়ে যাবে লব। তাহলে এখানে কত 3/4, তাহলে অতএব কোসেক a প্লাস কট a ইকুয়াল টু কত 3/4। এই হলো আমাদের। দেখো ২৪ নম্বর অঙ্কটা কি বলছে, cot a সমান সমান b/a হলে a sin মাইনাস b cos a বাই কত a sin a প্লাস b cos a এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো এর মান যদি আমরা নির্ণয় করি, দেখো এখানে আমাদের দেওয়া আছে কি দেখি আমরা দেওয়া আছে cot a সমান সমান কত b বাই কত a দেওয়া আছে আমাদের। তাহলে বা এখানে আমরা cot এর সূত্রটা আমরা এই সেট দিয়ে লিখি তো, বা এখানে cot এর সূত্রটা কি আছে আমাদের sin বাই cos a বাই কত sin a বাই কত sin a ইকুয়াল টু কত b বাই কত a তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের আগে আছে কি sin a বা তারপরে আছে কি cos a। যদি আমরা দুজন বিয়োজন করি তাহলে আগে আমাদের sin a থাকা লাগবে। তাহলে আমরা এটা কি বিপরীতকরণ করি, বা এখানে কি আমরা sin a বাই কত cos a সমান সমান a বাই কত b। তারপর এটা দেখো একটা অ্যান্সার দেখো এখানে কি দেওয়া আছে a sin a b cos a sin a b cos a। তাহলে আমরা এখানে কি করতে পারি, বা a b দ্বারা গুণ করি, তাহলে a বাই কত a sin a বাই কত b cos a। তাহলে সমান সমান আমরা a স্কয়ার বাই কত b স্কয়ার দিতে হবে। তাহলে উভয় পক্ষে এখানে আমরা লিখতে পারি কি বিপরীতকরণ করে
আর এখানে উভয় পক্ষে আমরা কি a বাই কত b দ্বারা গুণ করছি, a বাই b দ্বারা গুণ করে এবার বলতে পারো স্যার কেন করছেন এটা? এটা করার কারণ কি, আমরা যদি এখানে আমাদের সামনে আছে কি a sin আর a sin আর আছে b cos a, যদি আমরা sin a বাই কত b দ্বারা গুণ করলে a sin a বাই কত b cos a ইকুয়াল টু a গুণ করলে কি a স্কয়ার বাই কত b স্কয়ার। তারপর দেখো এখানে কি আছে আমাদের বিয়োজন। এবার যদি আমরা করি যোজন বিয়োজন করবো, কেন করবো যোজন বিয়োজন বলতে স্যার? তাহলে আমাদের কি a sin a প্লাস b cos a, তাহলে এবার আমরা এটা যোজন বিয়োজন করবো। তাহলে এবার a sin a প্লাস b cos a বাই a sin a মাইনাস b cos a সমান সমান আমাদের এখানে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। তাহলে এবার দেখো যোজন বিয়োজন করে আমরা কি লিখতে পারবো, যোজন বিয়োজন করে তো এবার যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে এবার কি হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার বাই কত a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এবার এখানে যদি আমরা আমাদের এটা আছে কি মাইনাসের উপরে, তাহলে এটা আমরা বিপরীতকরণ করি বা a sin a মাইনাস কত b cos a বাই কত a sin a প্লাস b cos a, তাহলে সমান সমান করে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার বাই কত a স্কয়ার প্লাস কত b স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি কি বিপরীতকরণ করে তাহলে দেখো আমাদের তাহলে অর্থের a sin a মাইনাস b cos a বাই কি লিখতে পারি a sin a প্লাস b cos a সমান সমান কত মানে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি, এখানে দেওয়া আছে cos ইকুয়াল টু b বাই কত a, তাহলে cot এর সূত্রটা কি cos বাই sin, তাহলে a বাই b বাই কত a, তাহলে আমরা বিপরীতকরণ করছি sin a বাই কত cos ইকুয়াল টু a বাই কত b, বিপরীতকরণ করে আমরা। তারপরটা দেখো এখানে যদি আমরা করি তাহলে কি উভয় আবার কি লিখছি a আর b আছে, তাহলে আমাদের কি a বাই কত b দ্বারা গুণ করব উভয় পক্ষে, তাহলে কি a sin a বাই কত b cos a ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার। যোজন বিয়োজন করছি আমরা যোজন বিয়োজন করলে sin a প্লাস কত b cos a বাই কত a sin a মাইনাস b cos a। তাহলে এটা যেহেতু উপরে আমাদের মাইনাস আছে তাহলে কি আমরা বিপরীত করলে কি হবে a sin a মাইনাস b cos a বাই কত a sin a প্লাস b cos a। তাহলে এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই কত a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হলো আমাদের 24 নম্বরের অ্যান্সার। যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে বলে দিও কমেন্ট বক্সে, ইনশাআল্লাহ সমাধান